আমাদের যে দাবিগুলো ছিল, যেই দাবির প্রেক্ষিতে আমরা জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থেকেছিলাম, একটা ছিল যে আদেশটাকে প্রকাশ করা, এটার খসড়াটাকে। দ্বিতীয়টা হচ্ছে এই আদেশটা জারি করবেন কে। সুপারিশে বলা আছে যে আদেশ জারি করবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটি আরো স্পষ্ট হওয়া উচিত যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে এই আদেশটি জারি করবেন। এছাড়া আমরা গণভোটের কথা বলেছি এবং আমাদের যেই বলেছে যে পরবর্তী সংসদের হাতে সেই গাঠনিক ক্ষমতা থাকবে যার ভিত্তিতে তারা সংস্কারকৃত সংবিধান 2026 তৈরি করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে, এইটা আমাদের জোর দাবি থাকবে যে আমরা চাই দ্রুতই এই জুলাই সনদের বিষয়ে জনগণের কাছে নিশ্চয়তা তৈরি হোক এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলে, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো। প্রথম প্রস্তাবটাকে আমরা সমর্থন করছি এবং সরকার যখনই জানাবে যে তারা প্রথম প্রস্তাবটিকে অনুযায়ী কার্যক্রম শুরু করবে, তখনই আমরা জুলাই সনদে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর দিয়ে আসব। এবং আমরা বিভিন্ন দল এখানে কথা বলছে, তবে আমরা বলবো যে জাতির স্বার্থে দীর্ঘদিনের যে ঐক্য আলোচনা হয়েছে, সেখানে কিন্তু আমাদের দেশের যে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারগুলো সেগুলোই কিন্তু আলোচনায় এসেছে। নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো এসেছে, নোট অফ ডিসেন্ট মনে হয় এখন অনেকে এমন ভাবে কথা বলছে যেন ভুলে গেছে সেই কনটেক্সট। নোট অফ ডিসেন্ট ছিল যে ঐক্যমত্য কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একটা দলের সেখানে বিরোধিতা ছিল, সেটাকে ডকুমেন্ট আকারে রাখতে চেয়েছে তারা। এবং নোট অফ ডিসেন্ট মানেই এইটা বুঝায় আর কি, যে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম, হয়তো কারো কারো সেখানে বিরোধিতা ছিল, সেটা আমরা উল্লেখ করে থাকবে, কিন্তু সিদ্ধান্তটা গৃহীত হয়ে গিয়েছে। ফলে ঐক্যমত কমিশনেতেও এই বিষয়গুলোতেই ঐক্যমত হয়েছে বলে গৃহীত হয়েছে। এবং আমাদেরও নোট অফ ডিসেন্ট আছে দুই একটা বিষয়, সেটা হচ্ছে ঐতিহাসিক ডকুমেন্টেশনের কারণে যে এই দল এটার বিরোধিতা করেছিল, কিন্তু সেটার তো আসলে কোনো বাস্তবায়নে, সেটার কোনো কার্যক্রমে সেটা আসার কথা ছিল না। ফলে ঐক্যমত কমিশনও সেই দিকে এগিয়েছে এবং সরকারও সেই অনুযায়ী সামনে আগাবে বলে আমরা আস্থা রাখছি। এবং সর্বোপরি জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি, যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে। এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। নির্বাচন কমিশনে জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এবং আমরা আশা করব যে আমরা দ্রুতই সেই সমাধানের দিকে যেতে পারব। যখন গণভোট করতেছেন, গণ অভ্যুত্থানের পরে আমরা ঐক্যমত কমিশন আমরা গঠন করলাম, ঐক্যমতে আলোচনা হলো, এরপরে আপনি গণভোট করতেছেন এবং গণভোটে কিন্তু এই প্রস্তাবগুলো সবগুলো অনুমোদন হয়ে যাচ্ছে। পরবর্তী সংবিধান এবং সংস্কার পরিষদ যেটাই বলেন, সেটা শুধু এটাকে আনুষ্ঠানিকভাবে সেটাকে সংবিধানে সন্নিবেষ্টিত করবে। ফলে পরবর্তী সংসদের কিন্তু কোনো আর এখতিয়ার থাকবে না যে সেখানে কোনো ধরনের রদবদল করার। ফলে অবশ্যই সংবিধান, পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেষ্টিত করার জন্য। ফলে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণগুলো আছে, এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না। আর যারা বিরোধিতা করছে তারা চাইলে এটা দেখতে পারে, এক্সপার্টদের সাথে কথা বলতে পারে। সাউথ আফ্রিকা, কেনিয়া, অনেকগুলো দেশে এমন শর্তও দেওয়া থাকে যে আপনি যদি এত দিনের মধ্যে বা এত মাসের মধ্যে এটা সম্পাদন না করেন তাহলে সংসদ ভেঙে যাবে। ফলে এখানে তো এটাও বলা হয় নাই, বলা হয়েছে এটা অটোমেটিক ভাবে সংবিধানে, কারণ গণভোটে যখন জনগণ এটাকে অনুমোদন করছে তার মানেই তো এটা পাস ধরে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সুপারিশমালা বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে, সংবিধান সংস্কার একটা বিল আকারে জনগণের থেকে
নেওয়া হবে। ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে, এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে তাদের এটা দায়িত্ব সেটাকে সন্নিবেশিত করার। ফলে আমরা মনে করি যে কমিশন যথার্থ সুপারিশ দিয়েছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই, সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা সুপারিশ দিয়েছেন।